আমি এখনো বিশ্বাসই করতে পারি না যে আমি ওর সাথে হাঁটি বা ওকে আমি দেখতে পাই। ববিকে আপনি পাবেন বা সে অন্য কোথাও চলে যাবে এরকম কি মনে হয়েছে? তুমি নতুন করে ভাবার সিদ্ধান্ত নিতে পারো, নাও। কোন বিষয়গুলো মনে পড়ে খুব বেশি অসহায় বোধ করতেন? ওর সাথে পরিচয়টা তো আমার খুব কম সময়, 14 দিনের একটা সময়, এত ডিপ রিলেশনটাও আসলে ওভাবে হয় না। যেহেতু আমরা রিলেশন না, আমরা পারিবারিকভাবে বিয়ে করছি। ও ছবি দেখছিল আমার, আর আমার ওভাবে দেখারও সুযোগ হয় নাই। তারপরে বাবা মা বলছিল যে তুমি, আম্মা বলতেছিল যে একটাই ছেলে তুমি আমার, তোমার জন্য কি এমনি যাকে তাকে তুলে নিয়ে আসবো? আমার উপরে বিশ্বাস নাই তোমার? তখন আমি বললাম যে ঠিক আছে মা, তুমি যেহেতু বলতেছো, তোমার এত পছন্দ, আলহামদুলিল্লাহ, আর কি করার আছে। একটা হৃদয় থেকে একটা প্রশ্ন জানতে চাই, কখনো কি মনে হয়েছে যে 16 বছর, 8 বছর, 10 বছর, 16 বছর পার হয়ে যাচ্ছে, ববিকে আপনি পাবেন বা সে অন্য কোথাও চলে যাবে এরকম কি মনে হয়েছে? ওকে আমি বারবারই বলতাম যে জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার সুযোগ সব কিছুই আছে, তবে একটা জিনিস হলো, ওরে বলতাম যে তুমি নতুন করে ভাবার সিদ্ধান্ত নিতে পারো, নাও। চুল পড়ছে? আপনার চুল পড়ার সমস্যার সমাধানের এখনই সময়। আমলকি হেয়ার অয়েল ব্যবহার করুন। চুল পড়া বন্ধ হবে এবং চুলের প্রাকৃতিক বৃদ্ধি হবে। আমলকি হেয়ার অয়েল। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। এটাই হবে, এটাই ভালো সলিউশন হবে। কিন্তু ওর জায়গায় অটুট ছিল, আর ও বারবার একটা কথাই বলতো যে না, সব কিছুরই তো শুরু আছে, যেমন শেষও তেমন আছে। তার সাথে যে একবার দুইবার দেখা হয়েছিল, তখন কি কথা হয়েছিল বা কি বলতেন? কথা বলতে পারতাম না, কানতো শুধু শুধু। দেখতাম। কারণ জেলখানার যে বেড়াটা আছে, যেটাতে কথা, ইন্টাররুম যেটা বলে আমাদের, আর ওখানে লোকজন অনেক বেশি যায়, এই কারণে আমরা কথা বলতে পারি ছেলেরা, আর ওর কথা আমার কান পর্যন্ত আসতো না, শুধু তাকাই থাকতাম দুজনে। আধা ঘন্টা সময় দিত, তখন আধা ঘন্টা শুধু আমরা দুজন তাকাই থাকতাম একজন আরেকজনের দিকে। আব্বাও কিছুক্ষণ কথা বলে, বা আম্মা যদি আসে, আম্মা তো সঙ্গে আসতোই, আম্মা বলতো যে বাবা আমি দাঁড়াইছি, কথা বলো তোমরা। কিন্তু কথা বলার সুযোগ খুব কম হইতো, কারণ অনেক মানুষ একসাথে কথা বলতো, আর একটু দূরত্বটা বেশি, আর ও কথা আসতে বলে, সে কারণে কথা কান পর্যন্ত আসতো না আর কি। একজন মেয়ের আসলে বিয়ে হওয়ার পরে স্বামীর সবচেয়ে ভরসার মানুষ। আসলে এই যে দীর্ঘ 16 বছরের যাত্রায় আপনার চাওয়া পাওয়াগুলো, আসলে আপনার ছোটোখাটো মানে অপ্রাপ্তিগুলো কে পূরণ করতো? বা অনেক জিনিস আছে শ্বশুর শাশুড়িকে বলাও যায় না, মেয়েদের যে ভালো লাগাটা, সেই জায়গাগুলোকে কতটা স্যাক্রিফাইস করতেন আপনি? শাশুড়ি, আমার মা, ওনার সাথে শেয়ার করতাম যেটুকু শেয়ার করার মতো আর কি। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার শ্বশুর, মানে উনিও খুব বাবা মেয়ে বাবার মতোই। এই দুইটা মানুষকে নিয়ে আর কি সব কিছু টুকটাক বলা বা টুকটাক শেয়ার করা, যেটা শেয়ার করার মতো না সেটা নিজের কাছে রেখে দিতাম। যখন আপনি শুনলেন যে মোতাহার ভাই ফিরে আসবে, ওই সময়ের অনুভূতিটা আসলে কেমন ছিল? বলে প্রকাশ করতে পারবো না। ও এখনো বিশ্বাস করে না। আমি এখনো বিশ্বাসই করতে পারি না যে আমি ওর সাথে হাঁটি বা ওকে আমি দেখতে পাই, এইরকম আর কি। মাঝে মাঝে বলে যে স্বপ্ন দেখতেছি কিনা।